আগামী ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের আবহাওয়ায় আবারও বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে চলেছে। আকাশে ঘন কালো মেঘ জমা, বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং মাঝে মাঝে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। এইসব মিলিয়ে পরিস্থিতি বেশ অস্থির হয়ে উঠতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে বিকেল এবং সন্ধ্যের দিকে হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি নামার সম্ভাবনা বেশি। অনেক জায়গায় অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে, যার ফলে জল জমে যাওয়া, যানজট এবং দৈনন্দিন জীবনে বড় ধরনের বিঘ্ন ঘটার একটা আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে এই সময়টায় আকাশের পরিস্থিতি খুবই দ্রুত বদলাতে পারে, তাই সাধারণ মানুষকে সবসময় সতর্ক থাকতে হবে এবং বাইরে থাকলে আবহাওয়ার পরিবর্তনের দিকে খেয়াল রাখতে হবে। বর্তমান পরিস্থিতির মূল কারণ হিসেবে দেখা হচ্ছে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এবং স্থানীয় নিম্নচাপের প্রভাব। এই দুইয়ের মিলনে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গেছে, যা বজ্র ঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি করেছে। দিনের বেলার তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও বিকেলের পর ঠান্ডা এবং আর্দ্র বাতাস একসঙ্গে মিশে মেঘকে আরও ঘন করে তুলেছে। ফলে একদিকে ভারী বৃষ্টি আর অন্যদিকে বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। অনেক সময় এই ধরনের আবহাওয়ায় বৃষ্টি সব জায়গায় সমানভাবে হয় না। কিছু কিছু এলাকায় হঠাৎ প্রবল বর্ষণ নেমে আসে, আবার কাছাকাছি এলাকায় তুলনামূলক কম বৃষ্টিপাত হতে পারে। এই অস্থির প্রকৃতির কারণে আগামী দুদিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। কলকাতা এবং তার আশেপাশের এলাকায় সকালবেলা আংশিক রোদ দেখা যেতে পারে, কিন্তু দুপুরের পর থেকেই আকাশ দ্রুত মেঘে ঢেকে যেতে পারে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। শহরের নিচু এলাকাতে জল জমে যাওয়ার সম্ভাবনা তীব্র হতে পারে, বিশেষ করে যেসব জায়গায় নিকাশি ব্যবস্থা দুর্বল। অফিস টাইমে বা সন্ধ্যার সময় ব্যস্ত সময় এই বৃষ্টির কারণে রাস্তায় যানজট তৈরি হতে পারে এবং গণপরিবহনে দেরি হতে পারে। অনেক সময় অল্প সময়ের ভারী বৃষ্টিতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে জল জমে যায়, যার ফলে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হতে পারে। প্রশাসন ইতিমধ্যেই পাম্পিং স্টেশনগুলোকে প্রস্তুত রাখতে বলেছে, এমনটাই খবর, যাতে দ্রুত জল নামানো যায়। আর অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও এই বৃষ্টির প্রভাব পড়ার একটা সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ তীব্রতা তুলনামূলক বেশি হতে পারে। কিছু কিছু এলাকায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, যা কাঁচা বাড়ি, গাছপালা এবং বিদ্যুতের তারের উপরে প্রভাব ফেলতে পারে। কৃষি জমির ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে, কারণ অতিরিক্ত জল জমে গেলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা। বিশেষ করে যেসব জমিতে সদ্য চাষ করা হয়েছে বা ফসল কাটার সময় চলছে, সেখানে জল জমে গেলে সমস্যা আরও বাড়তে পারে। তাই কৃষকদের ক্ষেত নিয়মিত পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির মতো পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি অঞ্চলে দীর্ঘ সময় ধরে বৃষ্টি চলতে পারে, ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক। রাস্তা বন্ধ হয়ে যাওয়া, যান চলাচল ব্যাহত হওয়া এবং পাহাড়ি ঢালে মাটি নরম হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনার সম্ভাবনা বাড়তে পারে। তাই এই অঞ্চলের মানুষদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। বিশেষ করে যারা পাহাড়ি রাস্তায় যাতায়াত করেন বা পর্যটক হিসেবে যেখানে আছেন, সেখানে তাদের আরও বেশি সাবধান থাকা প্রয়োজন। সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে আবহাওয়াবিদরা বারবার বলছেন যে বজ্রপাতের কথা। সাম্প্রতিক বছরগুলিতে ভারতে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা খুবই উদ্বেগজনক। বজ্র ঝড়ের সময় খোলা মাঠ, নদীর ধারে উঁচু গাছের নিচে বা খোলা জায়গায় থাকা অত্যন্ত বিপজ্জনক।
কৃষিকাজ করতে গিয়ে বা বাইরের কাজে থাকা মানুষদের জন্য এই সময়টা বিশেষ ঝুঁকিপূর্ণ। বজ্রপাতের সময় নিরাপদ ঘরের ভেতরে থাকা সবচেয়ে ভালো। এছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকা, অপ্রয়োজনে মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করাই নিরাপদ বলে মনে করা হচ্ছে। অনেক সময় বজ্রপাতে খুব দ্রুত ঘটে যায়, তাই আগেই সতর্ক হয়ে নিরাপদ স্থানে চলে যাওয়াই সবথেকে গুরুত্বপূর্ণ। শহরাঞ্চলে এই বৃষ্টির কারণে আরও একটি বড় সমস্যা হতে পারে, ফলে জল জমে যাওয়া। কলকাতার অনেক নিচু এলাকা, বাজার অঞ্চল এবং ব্যস্ত রাস্তা অল্প সময় বৃষ্টিতে জলমগ্ন হয়ে যেতে পারে। আর এর ফলে যান চলাচল ধীর হয়ে যায় এবং সাধারণ মানুষের চলাফেরা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে অফিস টাইমে বা স্কুল ছুটির সময় এই ধরনের সমস্যার প্রভাব হতে পারে। অনেক জায়গায় বাস, ট্রাম বা অন্যান্য গণপরিবহন ধীর গতিতে চলতে পারে, ফলে সময় মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে যায়। প্রশাসন চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, তবে হঠাৎ ভারী বৃষ্টির ক্ষেত্রে সব ব্যবস্থা সবসময় দ্রুত কার্যকর করা কঠিন হয়ে পড়ে। আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো মৌসুমী বায়ুর সক্রিয়তা। বর্ষাকালে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস স্থলভাগে প্রবেশ করে মেঘ তৈরি করে এবং বৃষ্টির পরিমাণ তৈরি করে। এই সময় স্থানীয় তাপমাত্রার ওঠানামা বড় ভূমিকা রাখে। দিনের বেলা গরম থাকলে এবং সন্ধ্যাবেলা ঠান্ডা আর্দ্র বাতাস এলে মেঘ আরও দ্রুত ঘনীভূত হয়, যা বজ্রঝড় তৈরি করতে পারে। এই প্রক্রিয়া যত বেশি সক্রিয় হয় তত বেশি অস্থির আবহাওয়া দেখা যায়। বর্তমানে সেই অবস্থায় তৈরি হয়েছে, যার কারণে আগামী 48 ঘন্টায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যায়, আগামী দুদিন পশ্চিমবঙ্গ এবং আশেপাশের অঞ্চলে আবহাওয়া বেশ অস্থির এবং পরিবর্তনশীল থাকবে। একদিকে ভারী বৃষ্টি জনজীবনে স্বস্তি আনতে পারে, আবার অন্যদিকে হঠাৎ বৃষ্টির কারণে সমস্যা তৈরি হতে পারে। বজ্রপাত, দমকা হাওয়া, জল জমে যাওয়া এবং যানজট সব মিলিয়ে পরিস্থিতি জটিল হতে পারে। তাই সাধারণ মানুষের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো সচেতন থাকা এবং প্রস্তুত থাকা। আবহাওয়ার আপডেট নিয়মিত দেখা, প্রয়োজনে বাইরে না যাওয়া এবং ঝড় বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকা। এই বিষয়গুলো মেনে চললে ঝুঁকি অনেকটাই কমানো যায়। প্রকৃতির এই পরিবর্তনকে উপেক্ষা না করে সতর্ক থাকার সবচেয়ে ভালো উপায় বলেই বলছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ সব মিলিয়ে বলাই যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু এখন আবারও কিছুদিনের মতো ভোগাতে চলেছে এবং যেটা আমরা দেখলাম যে একেবারে পুরো আজকে কিন্তু সকাল থেকেই ঝড় বৃষ্টি, রাস্তায় জল জমে যাওয়া, কলকাতার একাধিক জায়গায় এই ছবি ধরা পড়েছে। সব মিলিয়ে ওয়েদার কিন্তু বলা যায় একেবারে ঠান্ডা, শীতল এবং বৃষ্টিমুখর দিন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।